কখনো কখনো মনে হয় জীবনের সবচেয়ে দামি জিনিসগুলো হয়তো সবচেয়ে সস্তা ছিল। দাদুর সেই পুরনো রেডিওটা, যা আমার কাছে আজও অমূল্য। এটার মধ্যে দিয়ে আজও মহালয়ার গান শোনা যায়। সেই পুরনো গল্পগুলো সব জীবন্ত হয়ে ওঠে। ও দাদু, কি করছো? এটা কি বাজবে? হ্যাঁ, বাজবে তো। এটা হলো আমার পুরনো রেডিও। কত কালের কত কথা শোনা যায় এর মধ্যে দিয়ে। কিসের কথা? কত রকমের গান, কত খবর, কত স্মৃতি জড়িয়ে আছে এর সাথে। কাল যে মহালয়া, মায়ের আগমনের গান শুনবো এই রেডিওতেই। মহালয়া? মহালয়া কি দাদু? কিরে, সন্ধ্যা হয়ে গেল আর তুই এখনো হাত মুখ ধুসনি? যা তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয়, তারপর দাদুর কাছে বসবি। মাস্টার মশাই এসেছিল। আমার ওই মাস্টারকে একটুও ভালো লাগে না, খুব বাজে। তাই? দাদু বলবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, বলবো। যাও, আগে হাত মুখ ধুয়ে এসো। অনেক অনেক কাল আগের কথা। অসুররাজ হিরণাক্ষের বংশে জন্ম নিল রুরু। তার ছেলে ছিল দুর্গম। জন্ম থেকেই দেবতাদের ওপর খুব ঘৃণা। সে একদিন শপথ নিল দেবতাদের বিনাশ করবে। দুর্গম জানত এই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত জ্ঞানের উৎস হল চতুর্বেদ। যার হাতে বেদ তারই হাতে ক্ষমতা। তাই গুরু শুক্রাচার্যের পরামর্শে দুর্গম গেল হিমালয়ে ব্রহ্মার তপস্যা করতে। সেই তপস্যায় ব্রহ্মা প্রসন্ন হয়ে তাকে বর হিসেবে 4 বেদ প্রদান করলেন। চতুর্বেদ পাওয়ার পরেই দুর্গম স্বর্গ আক্রমণ করল। পৃথিবীতে এলো চরম অরাজকতা। ঋষিরা দেবতারা দুর্বল হতে লাগলেন। চারিদিকে দেখা দিল ভয়ঙ্কর খরা। 100 বছর ধরে এক ফোঁটাও জল পড়ল না। নদী, নালা, সাগর, মহাসাগর সব শুকিয়ে গেল। তারপর তারপর সবাই মরে গেল? তখন সকলে মিলে যোগমায়া দেবী পার্বতীর আরাধনা শুরু করলেন। ভক্তদের সেই ব্যাকুল প্রার্থনা শুনে দেবী আবির্ভূতা হলেন
শতাক্ষী রূপে। বলো। সেই সময় দেবী প্রজাদের কষ্ট দেখে অবিরাম কেঁদে চললেন 9 দিন 9 রাত। সেই চোখের জলেই আবার নদী, নালা, খালবিল সব ভরে উঠল। পৃথিবীতে প্রাণ ফিরে এলো। এরপর দেবী শাকম্ভরী রূপে জীব জগৎকে খাদ্য দিলেন। পৃথিবী আবার হয়ে উঠল সুজলা সুফলা, শস্য শ্যামলা। দেবী এবার মন দিলেন বেদ উদ্ধারে। আর দুর্গামাসুর বিশাল সেনা বাহিনী নিয়ে এলেন যুদ্ধে। দেবতারাও যুদ্ধের জন্য এগিয়ে এলেন। শুরু হলো এক মহা সংগ্রাম। থামলে কেন? বলো না। হ্যাঁ, দেবতারা অসুরদের সাথে পেরে উঠছিলেন না। তখন আবির্ভূতা হলেন স্বয়ং দেবী। 10 হাতে 10 অস্ত্র নিয়ে তিনি সিংহের উপর বসে এক রণহুঙ্কার দিলেন। সেই হুঙ্কারে ত্রিভুবন কেঁপে উঠল। কিরে, দাদুর থেকে শুধু গল্প শুনলে হবে? পড়তে বসতে হবে তো। এবারে মাস্টার বকলে কিন্তু আমি আর বাঁচাতে পারবো না। গল্পটা আগে একটু শুনে নি। দেবী একা কিভাবে লড়বে এত অসুরের সঙ্গে? একা নন দাদু ভাই, তাঁর শরীর থেকে একে একে বেরিয়ে আসতে লাগলো ভয়ঙ্কর সব দেবীরা। 10 দিন ধরে চলল যুদ্ধ। অসুর সেনা ধ্বংস হলো, বিজয় শঙ্খ বেজে উঠল। একাদশ দিনে দুর্গমাসুর নিজেই নেমে এলেন যুদ্ধে। শুরু হলো দেবীর সাথে ভয়ঙ্কর সে যুদ্ধ। শেষে দেবী একসঙ্গে 15টি তীর নিক্ষেপ করলেন। দুর্গম মাটিতে লুটিয়ে পড়ল। বেদ ফিরে গেল ব্রহ্মার হাতে। দুর্গামাসুরকে বধ করার পর দেবতারা দেবীর নাম দিলেন দুর্গা। এ তো আমার নাম। হে ভগবতী মহামায়া, তুমি ত্রিগুণাত্মিকা। তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী, সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমোগুণে শিবের বনিতা পার্বতী, আবার ত্রিগুণাতীত তুরীয়াবস্থায় তুমি অনির্বচনীয়া, অপার মহিমময়ী পরব্রহ্ম মহিষী দেবী। ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী, তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী। তিনি আদিশক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধরী দুর্গা। তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা। নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা। এই উষা লগ্নে হে মহাদেবী, তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রসপূর্ণ বর্ণ কমল আলোক শত দল মেলে বিকশিত হোক দিকে দিগন্তে। হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো 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 মা। দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী, তিনি নিত্যা, তার আদি নেই।